হে আসসালামু আলাইকুম। এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য আমার নিজের লেখা একটা কোর বই, সেখান থেকে আমরা একটা টপিক পড়াবো। সেই টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্ব, এভরিথিং। অর্থাৎ গ্রামার হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। সো আমরা এই অ্যাজ ইফ অ্যাজ দো কিন্তু আমরা রাইট ফ্রম ভার্বে কিন্তু পড়েছি, বাট আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়বো। এটা দ্বারা কীভাবে একটা বাক্য মেক করা যায়। আমরা অধিকাংশ স্টুডেন্ট বাক্য মেক না করতে পারার একটা রিজন হচ্ছে আমরা সুন্দর করে বাংলা রিড করতে পারি না, বাংলা প্রশ্ন মেক করতে পারি না, রিডিং পড়তে পারি না। সো আমি আর এগুলোর যে অর্থ, এই ভাবার্থগুলো আমরা ধরতে পারি না। এখন অ্যাজ ইফ অ্যাজ দো আপনারা রাইট নিয়ম পড়ছেন যে পাস্ট টেন্স হবো হোয়াট এভার, যাই হোক। কিন্তু আমি অন্য দিকে যাব না, আমি জাস্ট আপনার এই যেন কথাটার অর্থ বোঝাবো। আমরা মাঝে মাঝে বলি আপনি যেন প্রধানমন্ত্রী, অ্যাকচুয়ালি সে কিন্তু প্রধানমন্ত্রী নয়। মানে তার কথার ধরন অনুযায়ী বোঝা যাচ্ছে সে প্রধানমন্ত্রীর মতো কথা বলতেছে। যে মতো কথাটা আসলো, তার মানে কি এটা অবাস্তব একটা ঘটনা। যখন আপনি এইভাবে পরীক্ষা কিন্তু এরকম থাকবে না যে এই অ্যাজ ইফ থাকবে না, অথবা হিউয়ের মেড থাকবে না। সো হি টক্স, সে কথা বলে। তখন আপনাকে এইভাবে প্রশ্নটা মেক করে, সে কথা বলে যেন, মানে যেন কি, যেন প্রধানমন্ত্রী, যেন প্রাইম মিনিস্টার, যেন প্রিন্সিপাল, যেন ডিসিওসি, যেন সে পাগল। এইভাবে আপনাকে প্রশ্ন জেনারেট করতে হবে। আপনার ডেস্ট দ্বারা, ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার পর দেন সেখানে আপনি ঠিক উত্তরগুলো পারবেন। আর এই উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভোকাবুলারি এবং ট্রান্সলেশন শিখতে হবে। দেখেন, এটার অর্থ দিচ্ছি কি, যেন একটা অতীতের ঘটনা, অবাস্তব কিছু মনে হয়। এরপরে ক্লোজ এ সাবজেক্ট, এরপরে উপরে বসে এটি একটি অবাস্তব পরিস্থিতি বোঝায় যা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। আমি এর আগেও বলেছি যে এমন কিছু বোঝানো হয় যেগুলো পূরণ হওয়া সম্ভব নয়। এখন এই যে এটি অবাস্তব পরিস্থিতি যা কখনো পূরণ হওয়া সম্ভব নয়, এটা যদি আমরা মানে ব্রেকডাউন করি তাহলে লেখাটা হয়ে যাবে মিনিমাম 1 পেজ। সো এইভাবে আসলে গ্রামার রুল কখনো ব্যাখ্যা করা যায় না। আপনাকে এই লাইনটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ব্রেকডাউন করতে হবে, এখান থেকে প্রশ্ন মেক করতে হবে, দেন তারপরে আপনাকে নিজে উত্তর করতে হবে। তাহলে আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ গ্রামারের এভরি সেকশনে আপনি কী পাবেন, পূর্ণাঙ্গ দখল পাবেন। সো আমি যদি আরেকটা নিয়ম দেখাই, যেমন লেস্ট অর্থাৎ পাশে বা ভয় হয়, অর্থাৎ আপনার ভয় কেন হবে যখন আপনি একটা কাজ করবেন, সেই সময়ের কাজটা না করার ফলে পরবর্তীতে কিন্তু আপনি তার ফলাফলটা পরবর্তী সেগমেন্টে যে আপনাকে ইফেক্ট পড়বে, তখন আমরা লেস্ট ব্যবহার করি। ফর এক্সাম্পল, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়া। এখন আপনাকে এইভাবে প্রশ্ন করতে হবে, আচ্ছা আমি যদি মনোযোগ সহকারে না পড়ি তাহলে আমার ফলাফলটা কী হবে। আপনি পড়তেছেন কিসের জন্য, আপনার সামনে একটা পরীক্ষার জন্য, অর্থাৎ ফিউচারিটির যে একটা রেজাল্ট, এই রেজাল্টকে আপনি কী করেন, মেক করার জন্য। সো দেন তখন আপনি যখন যদি মানে প্রেজেন্টে যদি ভালো করে না পড়তে পারেন, ফিউচার রেজাল্টের উপর কী পড়বে, ইম্প্যাক্ট পড়বে, তখন আপনি রেজাল্টটা খারাপ হতে পারে। সো এই জন্যই বলছে যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট না হয় অথবা তুমি ফেল করবে। সো এটা দেখেন বাংলাদেশে মনোযোগ দিয়ে পড়ো, পাশে তুমি ফেল করবে, মানে পাশে বলতে না হয় তুমি ফেল করবে। সো লেস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড এবং ভার্ব বেস ফ্রম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা, আপনি স্পোকেন বলেন, গ্রামের এভরি সেকশন বলেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে লেস্টের পরে শুড বলবো। আর আমরা জানি প্রত্যেকটা মডেল অক্সিলারির পরে বেস ফ্রম বসে। সো দেখেন যে লেস্ট সাবজেক্ট শুড ভার্ব ওয়ান বসে। সো আপনি যদি আসলে গ্রামারে পূর্ণাঙ্গ দখল রাখতে চান, অবশ্যই আপনাকে ভালোভাবে বেসিক ক্লাস এবং ওই সেন্টেন্সের রুল এর আপনাকে বাংলাগুলা ডিপ ডাউনভাবে ব্রেকডাউন করতে হবে। দেন আপনি ফাইনালি সেই গ্রামের উপর পূর্ণাঙ্গ ধারণা পাবেন। সো এটা আমার নিজের লেখা বই। যদি বইটা লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন এবং বইটা সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ এই বইটা পড়লে আপনার একটা হোম টিউটর হিসেবে কাজ করবে এবং ইংরেজিতে A+ পাওয়ার জন্য একটা বেস্ট বুকস ইন বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ।